আজকে আপনাদের সামনে হাজির হতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে এটা জানি যে প্রায় 18 বছর পরে এক অস্বাভাবিক ফেসিবাদ এবং স্বৈরাচারের যাতাকলে নির্যাতিত এই জাতি একটি অনন্য সাধারণ সংগ্রাম এবং অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে বিতাড়িত করে পালিয়ে যেতে বাধ্য করে এক নতুন বাংলাদেশের সূচনা করেছে, যেখানে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার নেতৃত্বে সকল শ্রেণীর মানুষেরাই জীবন, রক্ত, শ্রম, অনেকে সর্বস্ব ত্যাগ করে একটি নতুন বাংলাদেশের সূচনা করেছিল, আপনারা জানেন। এবং জাতি এটা আশা করেছিল যে এইবার 54 বছরের বাংলাদেশের দুঃশাসনের পর একটি গুণগত রাজনৈতিক, সাংস্কৃতিক, গভর্নেন্স ব্যাপক পরিবর্তন সাধিত হবে এবং আমরা একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ পাব। এবং এই পরিবর্তনের পরে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অনুরোধ করে একটি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে আসার জন্য আমরা আহ্বান করেছিলাম এবং তিনি জনগণের সে আহ্বানে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণ করে একটি ইন্টারিম গভর্নমেন্ট উনি গঠন করেছিলেন। আমরা সকল রাজনৈতিক দল এবং জনগণ এখন পর্যন্ত ডক্টর ইউনূসকে, তার সরকারকে সর্বতভাবে আমরা সহযোগিতা করে আসছি। দেশ এবং জাতির প্রয়োজনে উনি যখনই যাকে ডেকেছেন, রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, একসাথে ডেকেছেন, আলাদাভাবে ডেকেছেন, আমরা তার ডাকে আহ্বানে সাড়া দিয়ে এই সরকারকে সহযোগিতা করার জন্য এখনো চেষ্টা অব্যাহত রাখছি। এমনকি ব্যতিক্রম একটি উদ্যোগ জাতিসংঘের জেনারেল অধিবেশনে উনি যখন যেছিলেন, বাংলাদেশের রাজনীতির মেন স্টেক হোল্ডারদেরকে উনি তার শপথ সঙ্গী করেছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আপনারা জানেন আমি সেই সরকারের ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছিলাম। সবকিছুই মোটামুটি ভাবে স্মুথলি আগাচ্ছিল